আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কৃষক ভাই কেমন আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? শরীরটা কেমন? হ্যাঁ ভালো। আমি তো প্রায় সময় দেখি আপনি অনেক বিজি, সারাক্ষণ জমি নিয়ে থাকেন। হ্যাঁ ওই তো এই হ্যাঁ, মাটি নিয়ে খেলতেছেন, মাটি লিয়া সারা জীবন মাটি নিয়ে খেলছেন। গাছ বাস বাসন লাগে। এটাই। আচ্ছা, আপনার কি নাম না? ইমন হোসেন। আর ইমন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুই দর্শক, কালাপ্লে সাইড টিভি থেকে আমি মোহাম্মদ আবু সাইদ বলছি। দেখুন আজকে লাল শাকের একটি পর্ব দেখুন, পাশে আবার টমেটো আছে। টমেটো কীভাবে লাল শাক, এগুলি দেখুন একটু কীভাবে লাল শাক চাষ করে, এগুলি দেখুন। আর আমি আবারও বলছি, জেনে শুনে কৃষকরা কাজ করবেন। সিনিয়র যারা আছে গ্রামও, তাদের থেকে বুদ্ধি পরামর্শ নেবেন। তো এই কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছেন? আগাছা বাঁচতেছেন? জি। জি। আচ্ছা, এবার লাল শাকের কীরকম পরিস্থিতি কোন? লাল শাক তো ভালোই। ভালো। লাল শাক তো খাওয়াতেও ভালো। অনেক মোটামুটি ভিটামিন, দাম পাওয়া যায় যে বাজারে? অনেক ভিটামিন আছে। ভিটামিন অনেক। আর যাক, ওইটা অনেক সুন্দর লাগতেছে, দেন অনেক সুন্দর। মোটামুটি আর কদিন পরে বিক্রি করতে পারবেন? কয় আর 2 দিনের ভিতরে। 2 দিন। হ্যাঁ 2 দিনের ভিতরে এটা বেচ হইব। 2 দিনের মধ্যে হ্যাঁ, ভালো বেশ হবে। হয়ে যাবে। ইনশাল্লাহ কোনো ইয়ে নাই তো, গাছ টাছ নাই না তেমন? না একদম। হ্যাঁ, একটু দেখান। একদম একদম। হ্যাঁ, ইনশাল্লাহ কোনো ঘাস টাস নাই। হ্যাঁ, তো এগুলা এই আপনাদের কী ওষুধ দেন? ভিটামিন? এটা ভিটামিন ওষুধ দেই। ভিটামিন ওষুধ? জি। আচ্ছা, ওকে। তাহলে দর্শক চলুন একটু টমেটো নিয়ে কথা বলি, আসুন। হ্যাঁ দর্শক, দেখলেন তো আজকে এই টমেটো, এগুলোকে গাছের পাতাগুলি বাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ গাছের পাতাগুলো বাঁচতেছে না? এই যে বাসন লাগে রে। হ্যাঁ, এগুলো। আচ্ছা আচ্ছা। এই নিচের আচ্ছা, ড্যামগুলো কেটে দেওয়া লাগে। আচ্ছা, তো এই এবার কী অবস্থা কোন? অবস্থা তো ভালোই। তারপরে এই টমেটো কদিনের মধ্যে টমেটো ধরবো? এই টমেটো তো এলাইছে। এটা ইয়ার নাম কি, এই টমেটোর জাতটার নাম কি? জাতার নাম হলো স্ট্রং। স্ট্রং? বাহ, অনেক সুন্দর নাম। আচ্ছা, ওই মোটামুটি ফুল হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই টমেটো আপনার কদিনে ধরে? এটা আপনার লাগানোর পর থেকে 1 মাস। হুম, কি 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 40 দিন লাগে। 40 দিন। কি কি ওষুধ দেন? ওষুধ তো অনেক কিছু লাগে, অনেক ওষুধ লাগে। এদের নামগুলো আমি সঠিক জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আমি কৃষি উপজেলা কৃষি অফিসের সবাইকে বলতেছি, অনেক কৃষকরা কী কী ওষুধ দিতে হবে পচা গলার জন্য, ঘাস না ওঠার জন্য, ভিটামিনের জন্য, এগুলো আপনারা একটু হেল্প করবেন মাঠে এসে। আমি আবার বলছি, কৃষি মন্ত্রণালয়, হ্যাঁ, একটা টিম আসলে। কৃষি অফিসের থেকে কোনো লোক আসে না, আমরা পরামর্শ দেয় না, তা আমরা পাই না। ও তো পাইতাম যদি তো আরো একটু উন্নত হইতো। বলেন, আপনার মনে খুবটা বলেন একটু প্লিজ। এই মানে কৃষি অফিসের থেকে যদি লোক আসতো, আইয়া দেখতো কি লাগবো না লাগবো, এগুলা গাছ মরে যায়, গাছ শুকাই যায়। তারপরে টমেটো ধরে এই পাতা, হ্যাঁ, পাতাগুলি কাইটা দেওয়া লাগে। হ্যাঁ, এগুলো একটু বুঝার মতন, মানে অফিসিয়াল ভাবে যদি বুঝাই দেয় একটা টিম আসা, তাহলে আরো প্রযুক্তি, আরো কৃষিক্ষেত্রে আরো উন্নয়ন হয় আমাদের দেশে, আরো উন্নয়ন পাইতাম আমরা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এই যে 10 টাকা কৃষকরা আরো একটু ভালো ভাবে, 10 টাকা পাইলে সরকারও 10 টাকা পাইলো। হ্যাঁ, ফসল হতে পারে। আর সার মশলা দিয়ে আমরা অনেক আছে, অনেক দামগুলা সার। এইটা নিয়ে আরো কষ্টে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সরকার এই বাদালিগুলি কোথায় পাওয়া যায়? এটি নিমসার বাজারে পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। এগুলো দিয়া ওই বেঁধে এজন টমেটো মানে জন ধরে, হ্যাঁ, থুকনা হিসেবে। আর এক সপ্তাহের ভিতরে টমেটো দেয়া যায় ইনশাল্লাহ। টমেটো ধরার পরে আরেকটা পর্ব করবো ইনশাল্লাহ। ইমন ভাই, আপনি না আছেন ভালোই? আমি আবার বলছি, ওই যে হ্যান্ড ট্রাক্টর এগুলো হলে, পার্সোনাল কিছু হ্যান্ড ট্রাক্টর হলে, প্রযুক্তি হলে, হাতে কোবাইয়া আশা করি আমরা বিদেশ থেকে কিছু কৃষকের জন্য কিছু কৃষকের প্রযুক্তির মেশিনপত্র ইনশাল্লাহ আমরা সাহায্য চাই। হ্যাঁ, আবেদন করি যে বিদেশ থেকে যেন আমরা একটু সাহায্য সহায়তা আনতে পারি আমার এই চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, তো এই কালারপ্লে সাইড টিভি আপনি সাইড ভাইয়ের পক্ষ থেকে বলতে আছি, যদি আমরা একটা মেশিন এই হ্যান্ড ট্রাক্টর হাতে চালাই না যদি পাওয়া যায়, তাহলে আমরা আর একটু সাইড ভাইয়ের উপলক্ষে আর একটু উন্নত হইতে পারি। তো ইনশাল্লাহ যদি আপনারা একটু সহযোগিতা করেন, এই আমরা একটু ভালো হয়। আচ্ছা, অবশ্যই। আমি অনেক দেশের সেবা করি, অনেক দেশের ফ্ল্যাগের সেবা করি। আমার দেশের গরিব অসহায় মানুষের যদি এই প্রযুক্তি, কৃষি উন্নয়নের প্রযুক্তি, হ্যান্ড ট্রাক্টর যদি ছোটো, এটি যদি মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের দেশের মিনিস্টারের মাধ্যমে যদি সহযোগিতা আসে, তো ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, ওকে ইমন ভাই,
তাহলে আমি ক্ষেতটা দেখাই, হ্যাঁ? দেখা হবে আগামী কোনো পর্বে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ দর্শক, পুরো ক্ষেতটা দেখলেন। আমরা আসলে এই যে আমাদের দেশে কৃষকরা গরিব মানুষ, ওরা একটু প্রযুক্তির অভাবে পিছিয়ে রয়েছে। আরও ফসল উৎপাদন ভালো হইতো। ওই যে কোদালে সবাই ওই যে কোদালে কাজ করে। আর একটা মুরব্বীর আমরা একটু সাক্ষাৎকার নিচ্ছি, দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আজকে এই তো এই ডিপ মেশিনের পানি যাচ্ছে, ধান করতেছেন। ধান করতেছি। এই কি ধানটা বেশি করতেছেন? ধান কাকারেবু, তারপরে কি হ্যাঁ, কয় জোরে কর। হাইব্রিড হাইব্রিড। আর এই ও আচ্ছা, এখন কি নাম কৃষক ভাই? শামসুল আলম। শামসুল আলম ভাই, ভালো আছেন? ইনশাল্লাহ। কত বছর ধরে কৃষিকাজ করতেছেন? এই 4-5 বছর। 4-5 বছর। এমনি আছেন ভালোই? হ্যাঁ, আল্লাহ রাখে। ইনশাল্লাহ। একটু রোদ্রে এদিকে। এই দর্শক, দর্শক শুনলেন তো, আবার একটু ছায়ার থেকে একটু এই তো এই এবার কি ধান লাগাইলেন আজকে মাঠে? মাঠে অন লাগাই নাই, ফাঁকি গেছে না। পানি যাইতেছে। কি ধান লাগাবেন? 58 আর 81। 58-81 ধান সবচেয়ে ভালো। এই জমিতে কোনো বন্যা পানিটা নিয়ে নষ্ট হয় না না, না। এই মাঠে, হ্যাঁ, না, এবার এই ফ্যাক্টরের হাতরে। বন্যায় দর্শক, ময়নামতি এমন একটা জায়গা, ইনেবিল, খুব ফসল ধান সব কিছু একটা পরে একটা ফসল, কোনো মিস নাই। miss নাই। ধান 3 ফসলে দেওয়া হয়, 3 ফসল হয়। 3 ফসলে হয়, কোনো নষ্ট হওয়ার কোনো কারণ নাই। এমনি আছেন, শরীরটা ভালো নেই আপনি? আল্লাহ রাখছে, আল্লাহ ভালো লাগছে। প্রযুক্তির অভাবে কোদালটা কাম দিলাম। না, না। এই প্রযুক্তির অভাবে আছেন, এটা নিয়ে কাজ করেন, এই কোদাল দিয়ে কাজ করতেছেন। ছোট্ট একটা হ্যান্ড ট্রাক্টর হলে ভালো হয়, হ্যাঁ, হ্যাঁ, সুন্দর। ইনশাল্লাহ কৃষকদের জন্য। হ্যাঁ, তো থ্যাংক ইউ, দেখা হবে। আসসালামু আলাইকুম।